হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে টপিকগুলি আছে সেই টপিকের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যতগুলো আমাদের চ্যাপ্টার পাবো, প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো যে আধান থাকবেই, অর্থাৎ এখানে সবসময় চার্জ নিয়ে আলোচনা করা হতে থাকবে। তো এই চার্জের কিছু বেসিক প্রপার্টির উপর বা চার্জের যে মোশন হয় সেই মোশনের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারগুলিকে সাধারণত ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা সেইটি দেখব, তারপরে জানবো চার্জ কি জিনিস, এবং এরপরে জানবো চার্জের প্রপার্টি সম্বন্ধে, এবং বাকি পার্টগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমি চাইবো এই সিরিজটি চলতে থাকুক, যতটা সম্ভব আমি চেষ্টাও করবো সিরিজটি চালানোর। সময়ের অভাবে হয়তো আমরা একটু ভিডিওটা কম দেওয়া হয়, তবুও চেষ্টা করবো যাতে এই ভিডিওটি কন্টিনিউ চলে। যাই হোক, তো প্রথমে আমরা জানবো যে চার্জের কোন প্রপার্টির ওপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারগুলিকে ভাগ করা হয়েছে। তো আমি এখানে লিখলাম এখন চার্জ। তো এই যে চার্জ আছে, চার্জের আমাদের যে মুভমেন্ট হয়, চার্জের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টের উপর ডিপেন্ড করে সাধারণত আমাদের এখানে চ্যাপ্টারগুলি ভাগ করা হয়েছে। কি কি আছে দেখি। তো এই যে তিনটে যে পার্ট আছে দেখবো আমরা, মেইনলি তিনটে এর পার্ট আছে। প্রথমে দেখতে পাবো চার্জ আমাদের অ্যাট রেস্টে আছে, মানে কি চার্জ কোনো মুভমেন্ট করছে না, স্ট্যাটিক কন্ডিশনে আছে, রেস্ট কন্ডিশনে আছে। তখন যে কন্ডিশনটি, যে প্রপার্টিটি আমাদের দেখা যাবে, মানে কি চার্জ যখন রেস্টে থাকে তখন একটা নির্দিষ্ট প্রপার্টি সে শো করে, বা তখন সে একটা নির্দিষ্ট প্রপার্টি প্রডিউস করে, তৈরি করে, তাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বাংলায় বলে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমি কি জানতে পারলাম, প্রথমে আমি জানতে পারলাম যখন একটা আধান রেস্টে থাকবে তখন সে তৈরি করবে ইলেকট্রিক ফিল্ড। আর এই যখন এই যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে, বা যখন চার্জটা রেস্ট আছে তখন তার নিয়ে যখন আলোচনা করব, তখন যে চ্যাপ্টারটি আমরা পড়বো, ঠিক আছে, ওই চ্যাপ্টারটির নাম হবে ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, ওই যে চ্যাপ্টারটি পড়বো সেই চ্যাপ্টারটির নাম হবে ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে দেখতে পাবো যে চার্জ যেটা আছে সেই চার্জটা মেইনলি আমাদের মুভ করবে। এই যে মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এর মানে কি, কোনো যে গতিবেগ নিয়েও দৌড়ছে বা যে গতিবেগ নিয়েও চলছে সেই গতিবেগটা ধ্রুবক, মানে একই মানের গতিবেগ নিয়ে ও মুভমেন্টে আছে। ঠিক আছে, তখন সে কিছু প্রপার্টি শো করবে, তখন তার প্রপার্টিগুলো কি কি দেখতে পাবো, তখন সে প্রডিউস করবে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, প্লাস কি তৈরি করবে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি তখনও প্রডিউস করবে। তার সাথে সাথে এই চ্যাপ্টারটা আমরা পড়বো, মানে যখন আমাদের এই চার্জ মুভ করবে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন যে পার্টটা পড়বো চ্যাপ্টারে, তখন সেই চ্যাপ্টারটার নাম হবে আমাদের কারেন্ট। আরেকটি চ্যাপ্টার থাকবে এর সঙ্গে, আরেকটি চ্যাপ্টার যুক্ত আছে, তার নাম হবে তাকে বলবো না ম্যাগনেটিজম। ঠিক আছে, এর মধ্যে এটা একটা খুব ভাস্ট টপিক, সেটা নিয়ে পড়বো আমরা পরে। ঠিক আছে, আর পরে কি, এরপরে দেখতে পাবো যে আধানটি মুভ করতে পারবে, মুভস উইথ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো যখন এই আধানটি অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, মানে ত্বরণ নিয়ে গতিশীল থাকবে, তখন সে কি তৈরি করতে পারবে, তখন সে তৈরি করবে আমাদের ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, প্লাস কি করবে, প্লাস ও রেডিয়েটস এনার্জি। মানে কি, মানে কিছু শক্তিও বিকিরণ করবে, রেডিয়েটস এনার্জি। ঠিক আছে, এই সময় যে চ্যাপ্টারটা পড়বো তার আমাদের নাম হবে ইএম ওয়েভস, যাকে বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই তিনটে আমাদের পার্ট নিয়ে থার্ড সেমিস্টার। ঠিক আছে, এই তিনটে টপিককে যে যত ভালো করে পড়তে পারবে তার কাছে ফিজিক্সটা তত ক্লাস 12-এর ক্ষেত্রে সহজ হবে। ঠিক আছে, যাই হোক, যদিও আমাদের মেনলি যদি একটু মানে খুব বেসিক টার্ম থেকে ভাবতে যায়, তাহলে এই
যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক টোটাল পার্টটাকে, আর এই টোটাল পার্টটাকে আমরা বলি ইলেকট্রোডাইনামিক্স। ঠিক আছে, সেই ওয়াইজ ভাগ করে আমরা পড়ি। যাই হোক, এত কিছু তথ্য দিয়ে লাভ নেই, এখন আমরা মেন টপিকে আসি। তো আমাদের মেন কাজ কি, আমরা যা কিছু করব চার্জ নিয়ে করব। আগে জানতে হবে চার্জটা কি জিনিস। দেখো, খেয়াল করো চার্জ কি জিনিস। দেখো, তো যদি আমরা কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা সাবস্টেন্সকে ভাঙতে থাকি, তাহলে ভাঙতে ভাঙতে তার সবচেয়ে ছোট যে অবজেক্টটা পাওয়া যায়, সবচেয়ে ছোট যে কণাটা পাওয়া যায়, তাকে আমরা বলি অ্যাটম। তাই তো, এই অ্যাটম পাওয়া যায়। এই অ্যাটমটার পরে যদি একে আরো ভাঙি, তাহলে আমরা কিছু সাব অ্যাটমিক পার্টিকেল পাই বা ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো পাই, তাকে আমরা বলি নিউট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন। এই তিনটে পার্টিকেল আমরা পেয়ে থাকি। এবার ঘটনা হচ্ছে, যেহেতু আমরা চার্জ নিয়ে গল্প করছি, তাহলে নিউট্রনকে আমরা এখানে কোনোভাবেই বেশি প্রাধান্য দেবো না, কারণ নিউট্রাল পার্টিকেল অত বেশি নিয়ে ভাবছি না এখন। ঠিক আছে, প্রোটনকে তো নিউক্লিয়াস থেকে বার করা যাবে না, তাহলে একে নিয়েও ভাবছি না, তাহলে এই দুজন আমাদের আউট হয়ে গেল, তাই না? তাহলে কে পড়ে রইল? ইলেকট্রন। যা কিছু ভাববো ইলেকট্রনকে নিয়ে ভাববো, কারণ ইলেকট্রনকে নিয়ে ভাবনা চিন্তা করাটা অনেক সহজ, এবং ইলেকট্রনকে বার করে এক্সপেরিমেন্টালি কোনো কিছু দেখাটা যথেষ্টই সহজ এই প্রোটন আর নিউট্রনের তুলনায়। তার জন্য আমরা এখানে ইলেকট্রনকে ব্যবহার করব। ওকে, তাহলে দেখো, ফার্স্ট কি করা হলো, যে দুটো ইলেকট্রন নেওয়া হলো। ঠিক আছে, এই দুটো ইলেকট্রনকে পাশাপাশি রেখে ঠিক 1 সেন্টিমিটার দূরত্বে আমি রাখলাম। কত সেন্টিমিটার? না, 1 সেন্টিমিটার দূরে রাখলাম। তাহলে দেখো, ইলেকট্রনের কিন্তু একটা ভর আছে, তাই না? তাহলে তার ভরটা কত? না, মাস অফ ইলেকট্রন হয় 9.1 ইন্টু 10⁻³ কেজি। এটা হয়। তাহলে যদি আমি এদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখেছি, তাহলে কিন্তু এরা কি করবে? তাহলে এদের মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করা উচিত। কেন? না, ভর আছে বলে। ভর থাকলে বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে। তাহলে তাদের মধ্যে তাহলে মহাকর্ষীয় বলের মানটা কত হবে? না, আমরা ফর্মুলা জানি, ক্লাস 11 পড়ে এসেছি, Gm1m2/r²। তাহলে এখানে যে ভ্যালুগুলো পুট করি, হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখি। জি এর মান তো 6.67 ইন্টু 10⁻11, সেটা এসআই হয়। এখানে দেখো দুটোই ইলেকট্রন, তাহলে ভর তো সমান, তাহলে কত লিখবো? 9.1 ইন্টু 10⁻31, তার স্কোয়ার করে দিলাম, বাই কত? সেন্টিমিটারে আছে, মিটারে করতে হবে, তাহলে 0.01 তার স্কোয়ার। তো এই মানটা বার করে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসে 5.67, 5 ইন্টু 10⁻67। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় একটা বল কাজ করছে। তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10⁻67 নিউটন। মানে এটা খুব কম মানের বল, খুব কম রেঞ্জ, মানে খুবই কম লাগছে। -67 মতো অনেক কম রেঞ্জের বল। ঠিক আছে, মানে কম অ্যাট্রাকশন ফোর্স। কিন্তু এই ফোর্স কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স। মানে কি? মানে হচ্ছে যে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে দেখি দুটো বস্তুর ভর আছে, তারা কিন্তু সবসময় পরস্পরকে আকর্ষণ করবে, কখনো বিকর্ষণ করবে না, তাই না? তা আমরা জানি। তাহলে এখানে এই দুটো ইলেকট্রনকে আকর্ষণ করার দরকার ছিল, তো সেইটা না করে কি দেখতে পাবো, এরা পরস্পরকে 2.3 ইন্টু 10⁻24 নিউটন এই বল দ্বারা বিকর্ষণ করছে। তাহলে দেখো, তাহলে একটা তুমি লজিক ভাবো, যখন আমরা মহাকর্ষ করছিলাম তখন কি দেখেছিলাম? দুটো বস্তু আছে, এটা M1, এটা M2, এই দুজন কিন্তু টাচ করে নেই, তবুও তাদের মধ্যে একটা মহাকর্ষীয় বল কাজ করছিল। এখনো দেখো সেম কন্ডিশনই হয়েছে। কি হয়েছে? না, এখানে দেখো এই দুটো ইলেকট্রন কিন্তু টাচ করে নি, 1 সেন্টিমিটার দূরে আছে, তখন কিন্তু তাদের মধ্যে এই বিকর্ষণ বলটা কাজ করছে। তার মানে কি, এখানে যেমন মহাকর্ষীয় বলটা টাচ না করে আছে, তেমনি এই যে 2.3 ইন্টু 10⁻24 এই বলটাও টাচ না করে এসছে। তাহলে কি? তাহলে এই বলটা ঠিক মহাকর্ষীয় বলের মতনই একটা ফিল্ড ফোর্স, যাকে বলি আমরা ক্ষেত্রজনিত বল। এবার তুমি একটা লজিক ভাবো যে মহাকর্ষীয় বলটা কেন এসেছিল? না, যেসব বস্তুর ভর আছে, ভর মানে কি? ভর তো একটা মৌলিক জিনিস, একটা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এনি সাবস্টেন্স, তাই না? যেমন ভর হচ্ছে মৌলিক জিনিস, ভর আসে বলে মহাকর্ষীয় বলটা এসেছিল, তেমনই সায়েন্টিস্টরা ভাবছেন যে যদি এইখানে আমাদের এই ফোর্সটা এসছে উইথাউট এনি টাচ, উইথাউট এনি কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্ট ফোর্স নয়, এটা একটা ফিল্ড ফোর্স, তাহলে নিশ্চয়ই এদের মধ্যেও এমন, তাহলে কি এটা একটা ফিল্ড ফোর্স, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা এমন প্রপার্টি আছে যে প্রপার্টিটা একে এই ফোর্স দিতে বাধ্য করছে।
সেই যে ফান্ডামেন্টাল প্রপার্টি তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি আধান বা চার্জ। ধরা গেল তাহলে আধান কি, আধান হলো বস্তুর ফান্ডামেন্টাল প্রপার্টি। ধরা গেছে মানে বস্তুর আমাদের মৌলিক ধর্ম হচ্ছে আধান। এর মানেটা কি? এর মানে হচ্ছে ধরো যদি আমি এই বস্তুটাকে তুললাম, তাহলে এই বস্তুর মধ্যে আধান কনফার্ম আছে, হয় সম পরিমাণে প্লাস সম পরিমাণে মাইনাস আছে, বা হয় প্লাস বেশি তখন থেকে বলবো পজিটিভলি চার্জ বডি, বা মাইনাস বেশি তখন তাকে বলবো নেগেটিভলি চার্জ বডি, কিন্তু আধান থাকবেই। ফার্স্ট কেস গেল। সেকেন্ড কেস কি? সেকেন্ড কেস হচ্ছে দেখো এই যে ইলেকট্রন, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সবচেয়ে ছোট চার্জ হচ্ছে ইলেকট্রনিক। তো এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দেখো তার একটা ভর আছে, তাই না? তাহলে দেখো যদি ভর আছে এবং তার আধানও আছে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে যত আমাদের যেখানেই ভর আছে সেখানেই আধান আছে। মানে কি, চার্জ অলওয়েজ অ্যাসোসিয়েটস উইথ মাস। যদি ভর নেই তাহলে কিন্তু চার্জ থাকবে না, ঠিক আছে? চার্জের ধর্মই হচ্ছে কি একটা ওয়ান কাইন্ড অফ মানে বলতে পারে ধর্মই, যদি ভর আছে, ভর ছাড়া চার্জকে ভাবা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে মেনলি আমরা এখান থেকে কি দুটো জিনিস জানলাম। প্রথম যে টপিকটা ছিল আধান কি, না আধান হচ্ছে বস্তুর মৌলিক ধর্ম, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে আধান বস্তুর ভরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে কি, মানে যদি বস্তুতে ভর আছে তাহলে আধান থাকবে, যদি ভর নেই আধান থাকবে না, ঠিক আছে? চার্জ বডি অলওয়েজ অ্যাসোসিয়েটস উইথ মাস, চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটস উইথ মাস, চার্জ অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ মাস। এটা মেনলি জানতে হবে প্রথম কথা, ঠিক আছে? তাহলে এইটা আমরা জানলাম যে আধান কি বটে বা কি জিনিস, তাই না? এরপরে কি জানবো? এরপরে আমরা একটা জিনিস জানবো যে আমরা এখানে জানলাম কি করে যে তোমার যেটা ইলেকট্রন আছে সেটা নেগেটিভ, যেটা প্রোটন আছে সেটা পজিটিভ। কি করে জানলাম এটা? এমন তো নয় যে ইলেকট্রন আবিষ্কার করলেন যে থমসন, তাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেলো তার গায়ে ছোট্ট করে লেখা আছে মাইনাস, সেটা তো নয়। তাহলে আমরা জানলাম কি করে এটা মাইনাস এটা প্লাস। এটা তোমাদের কোশ্চেন রইল, যদি জানা থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, আমি পরের দিন জানিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, এরপরে কি আসছে? এরপরে আসছে আমাদের প্রপার্টিস অফ চার্জ, চার্জের বিভিন্ন ধর্ম, প্রপার্টিস, ঠিক আছে? প্রপার্টিস, ওকে, প্রপার্টিস অফ চার্জ। ঠিক আছে, প্রপার্টিস অফ চার্জ। তো মেনলি চারটে প্রপার্টি চার্জের আছে। কি কি আছে দেখা যাক। প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডিটিভিটি। এর মানে কি? এর মানে হচ্ছে খুব সহজ জিনিস, এটা এখন ধরে নিতে পারবে। ধরে বলুন একটা জায়গা আছে, ঠিক আছে? সেখানে তোমাকে বললাম প্লাস 10 কুলম আধান আছে, মাইনাস 2 কুলম আধান আছে, প্লাস 5 কুলম আধান আছে, মাইনাস 3 কুলম আধান আছে। তোমাকে বললাম এখানে টোটাল চার্জ কত, তখন তুমি কি বলবে? তখন বলবে কিউ টি ইকুয়াল টু, তুমি বলবে প্লাস 10 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 5, এভাবে লিখবো। মানে কি, সিম্পল অ্যালজেব্রিক রুল মেনে এর অ্যাডিশন হবে। এইটাই অ্যাডিটিভিটি প্রপার্টি। মানে কি, যদি একটু ভালো করে লিখি দেখো, ঠিক আছে? ধরো বলছি এই জায়গাতে আমাদের চার্জ আছে Q1 মাইনাস Q2, ঠিক আছে, প্লাস Q3 মাইনাস Q4। তো বলছে এখানে তাহলে কিউ টোটালটা কত হবে বলো? Q1 মাইনাস আছে না, মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q4, এমনি হবে। মানে কি বলবো তাহলে? ফার্স্ট প্রপার্টি কি হলো? ফার্স্ট প্রপার্টি হলো যে চার্জ ফলোস দ্য অ্যালজেব্রিক রুল অফ অ্যাডিশন। মানে কি, আধান যোগ করার সময় সিম্পল আমাদের অ্যালজেব্রিক রুল মেনে যোগ হয়। প্রথম ধর্ম হয়ে গেল। সেকেন্ড ধর্ম কি? সেকেন্ড ধর্ম হচ্ছে আমাদের ইনভ্যারিয়েন্স। ইনভ্যারিয়েন্স, ইনভ্যারিয়েন্স মানেটা কি? ইনভ্যারিয়েন্সের খুব বাংলা যদি খুব বেসিক অর্থ বলি তাহলে হবে অপরিবর্তনশীল। এর মানেটা কি? এর মানেটা তোমাকে বললাম যে একটা কোনো বস্তু আছে, ঠিক আছে, সে ধরো রেস্ট অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। ধরলাম এর রেস্ট অবস্থায় থাকাকালীন ভর হচ্ছে m0, একে রেস্ট মাস বলে।
খুব বেশি তোমাকে অত হাই ফাই জানার দরকার নেই, কারণ সিম্পল ভাবো এটা স্থির অবস্থায় আছে, তখন তার ভর এম নট। আর চার্জ দিচ্ছি আমি এখানে ক্যাপিটাল কিউ, ঠিক না? তো এখানে আমি ভি গতিবেগ দিলাম, ঠিক না? তো ভি গতিবেগ দেওয়ার জন্য দেখা যাবে কি এই আচ্ছা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভি গতিবেগটা কিন্তু নিয়ার অ্যাবাউট লাইট ভেলোসিটি হলে ভালো হয়, তাহলে ভালো অবজার্ভ করা যাবে, ঠিক আছে? মানে যদি লাইটের গতিবেগ কাছাকাছি না হয় চট করে এটা অবজার্ভেবল নয় বা দেখা যাবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে বলছি কি, তাহলে ভি এর মানটা অনেকটা বেশি। তখন কি দেখতে পাবো যে এই যে ভরটা আছে এম, এর যখন গতিবেগ নিয়ে চলবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভরটা চেঞ্জ হবে, ভরটা কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে, ঠিক আছে? আর সেইটা এই ফর্মুলা মেনে আমাদের হবে। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির ফর্মুলা। যাই হোক, অত কিছু আমাদের জানার দরকার নেই। তাহলে কি দেখতে পাবো, যখন আমাদের আচ্ছা এটা এখানে এম নট হয় না, হ্যাঁ, যখন আমাদের গতিবেগটা আমি দেব বস্তুটা, তাহলে ভরটা পরিবর্তনশীল, কিন্তু আধানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এর মানে কি? এর মানে হচ্ছে যে আধানের কোনোভাবে আমাদের ধর্মের চেঞ্জ হয় না, মানে গতিবেগের উপর আধান নির্ভরশীল নয়, ঠিক আছে? তাহলে কি বলে লিখবো, চার্জ ডাজ নট ডিপেন্ড অন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, এটাকে বলে ইনভ্যারিয়েন্স প্রপার্টি। তাহলে ফার্স্ট প্রথম দুটো প্রপার্টি হলো এই 4 নম্বর আর 3 নম্বর, মানে 3 নম্বর আর 4 নম্বর যে প্রপার্টিটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু দেখি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে তোমার আসছে 4 নম্বর প্রপার্টি, 3 নম্বর প্রপার্টিটা কোয়ান্টাইজেশন, ঠিক আছে? এটা খুব ভাইটাল প্রপার্টি, ঠিক আছে? এই কোয়ান্টাইজেশনটা কি জিনিস সেটাকে জানতে হবে, তবেই কোয়ান্টাইজেশন প্রপার্টিটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে বলছি কোয়ান্টাইজেশন কাকে বলে, দেখো শুরু কি বলছি। তো কাকে বলে কোয়ান্টাইজেশন, সেটাকে জানো। ধরো আমি বললাম কিছু সংখ্যা লিখছি, ধরো 2, 4, 6, 8, 10, 12 এগুলো লিখলাম। তাহলে এখান থেকে সব জোড় সংখ্যাগুলো লেখা হয়েছে। কেন লিখলাম? কারণ আছে। দেখো দেখো 2 এর পরে কিন্তু 3 নেই, আবার এখানে 5 নেই, তাই না? 7 নেই। তার মানে কি, আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো ডিসক্রিট ভ্যালু, পরপর ভ্যালু নেই, মানে কন্টিনিউয়াস ভ্যালুটা নেই, তাই না? ভেঙে ভেঙে ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে কি, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ভ্যালুগুলো আমাদের কন্টিনিউয়াস নেই, ডিসক্রিট আছে। ফার্স্ট কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন দেখো, যদি আমি 2 কে লিখি তাহলে 2 into 1 লিখতে পারবো, 4 কে আমি 2 into 2 লিখতে পারবো, 6 কে আমি 2 into 3 লিখতে পারবো, 8 কে আমি 2 into 4 লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, এরকম পরপর লিখতে থাকবো। তার মানে কি, দেখো এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ছিল? এই যে আমাদের যে তোমার জোড় সংখ্যাগুলো আছে তার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2। তাহলে আমি দেখো বাকি যতগুলো সংখ্যাকে লিখেছি সবাই দেখো 2 এর গুণিতক হিসেবে তোমার লিখতে পেরেছি। তার মানে কি, বাকি যত জোড় সংখ্যা আছে সেটা 2 এর গুণিতক হয়েছে। তার মানে কি, আমাদের এখানে মেইনলি দুটো কন্ডিশনকে ফুলফিলমেন্ট করতে হবে, তবেই আমাদের কিন্তু তাকে বলবো সেই প্রপার্টিটা কোয়ান্টাইজড। কেমন? প্রথম হচ্ছে ডিসক্রিট ভ্যালু, কন্টিনিউয়াস ভ্যালু নেই। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে তার যে মানগুলো আছে সেই মানগুলো, যেগুলো আমি ভ্যালুগুলো লিখেছি, যে ডিসক্রিট ভ্যালুগুলো আছে তার সবচেয়ে যেটা ছোট মান তার গুণিতক হিসেবে প্রকাশ করা যাবে, তাকে আমরা বলবো কোয়ান্টাইজড হয়ে যাওয়া। তাহলে এখানে কি বলবো? এখানে বলবো ইভেন নাম্বারস আর কোয়ান্টাইজড, বলতে পারবো, তাই না? তেমনই যখন আমরা করব চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রেও সেম কেস হয়। কেমন হয়? দেখো চার্জের ক্ষেত্রে আমরা একটা সবচেয়ে ছোট মান পাই চার্জে, তার মান কি হয়? তার মান হয় ই। তাকে আমরা বলি ইলেকট্রনিক ইউনিট অফ চার্জ, ঠিক আছে? যাই হোক, একটা ভ্যালু আছে, ভ্যালুটা বলেছি আমি উইদাউট এনি সাইন বলছি এখন, -19 কুলম। এটা হচ্ছে এসআই, আর 4.8 into 10 to the power -10 স্ট্যাট কুলম সিজিএস, ঠিক আছে? তাহলে দেখো কি, তাহলে কি হবে? দেখো এই যে আমি ধরো তোমার লিখেছিলাম 2, 4, 6, তাই না, 8, 10 লিখেছিলাম। একে আমি কেমন করে লিখছিলাম তোমার 2 into 1, তাই না, 2 into 1, 2 into 2, 2 into 3 এগুলো লিখছিলাম। তাহলে একে আমি 2 into n লিখতে পারতাম, যেখানে n কিন্তু অলওয়েজ 1, 2, 3,
মানে কি, মানে একটা তার পূর্ণ সংখ্যার মান আছে, তাই না? তোমার একটা পজিটিভ পূর্ণ সংখ্যার মান আছে, ঠিক না? তাহলে তেমনি এই যে আধানগুলো পাবো না, এই যে আধানগুলো পাবো, এই আধানগুলোকেও আমি ই এর গুণিতক হিসেবে লিখতে পারবো। কেমন করে না, যদি আমার প্রথম আধানটা হয় সবচেয়ে কম আধানের মান হয় ই, তাহলে বাকি যত আধানে পাবো, যত চার্জ পাবো, সেটা ই ইন্টু এন হবে। কম্পেয়ার করো, দেখো এখানে সবচেয়ে কম কত ছিল, 2 ছিল, তার গুণিতক লিখেছিলাম এন দিয়ে। তাহলে এখানে সবচেয়ে কম আছে ই, তার গুণিতক দিয়ে লিখছি কি, আমি লিখছি এন দিয়ে। তাহলে কি লিখবো, ই ইন্টু এন। যেখানে যা চার্জ থাকছে তাকে আমরা কি বলবো, কিউ ইকুয়াল টু কত লিখবো, ই ইন্টু এন। ভালো করে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কি লিখবো, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। আমার মতে লেখা ভালো মড ই, ঠিক আছে? কেন হয় সেটা আমার আগের ভিডিওতে বলা আছে, অনেক আগে যে ভিডিও তৈরি করেছিল সেটা বলা আছে, সেটা দেখে নিলে আর এটা দেখা পড়বেই না, মানে দরকারই পড়বে না দেখা। যাই হোক, এখানে প্লাস মাইনাস কেন দিয়েছি, ধরো কোনোভাবে একটা বস্তুকে আমি ধরো ইলেকট্রন দিলাম, তাহলে সে কিন্তু নেগেটিভ আয়নে আবৃত হবে, তাই না? সেই তোমার নেগেটিভলি চার্জ হবে, তার ক্ষেত্রে কিন্তু সাইনটা হবে মাইনাস, তাই না? ডাইরেক্ট একদম পুট করবো, ওই জন্য মডটা দিয়েছি আমি এখানে, যাতে আমার সাইনের ক্ষেত্রে কনফিউশন না হয়, ঠিক আছে? আর দেখো, যখন আমি এখানে ধরে তোমার ইলেকট্রন বার করলাম, তখন সে কি হবে, তখন সে প্লাস হয়ে যাবে, তখন আমি ডাইরেক্ট সাইন পুট করবো প্লাস। তাই এখানে প্লাস মাইনাস দুটো সাইনই দেওয়া আছে, আমাকে দেখতে হবে আমি ইলেকট্রন দিলাম, ইলেকট্রন বার করলাম, সেই ওয়াইজ সাইনটা পুট করব। আর কোনোভাবেই এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনের যে ভ্যালুটা এখানটায়, মানে একটা ইলেকট্রনিক চার্জের ভ্যালু, সেটা কিন্তু মাইনাসে পুট করার চেষ্টাই করবো না, তাহলে কিন্তু প্রচুর কনফিউশন চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন সিম্পল কি লিখতে পেলাম, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। এটা ছিল কোয়ান্টাইজেশনের ধর্মটা, মানে আধান সবসময় তোমার ডিসক্রিট ভ্যালুতে পাবো এবং এই যে ই আছে তার গুণিতক হিসেবে পাবো। আর লাস্ট প্রপার্টি আছে, লাস্ট প্রপার্টিটা সেটা হচ্ছে, আচ্ছা এছাড়াও কিন্তু চার্জের কিন্তু আরো কিছু ভ্যালু আছে যেগুলোকে বলি কোয়ার্কস, ঠিক আছে? সেই কোয়ার্কস আমাদের 6 রকমের কোয়ার্কস হয়, আপ ডাউন, চার্জ, স্ট্রেঞ্জ, আর টপ বটম, এগুলো হয়, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন ভ্যালু আছে, তো সেই সময় কি কোয়ান্টাইজেশন কি মানে না, এটা একটা খুব ভালো একটা কোশ্চেন হয়। তো কোয়ান্টাইজেশন মানবে সবসময়, আর কখনো কোয়ার্ক কখনো আলাদা করে থাকতে পারে না, সবসময় পেয়ার হিসেবেই থাকে, ঠিক আছে? যাই হোক, সেগুলো নিয়ে এখন আলোচনা করছি না, কোয়ার্কস যদি অন্য ভিডিও হয় অন্য ভিডিওতে করবো না, ভিডিওটা অনেক লেন্দি হবে। কিন্তু কোয়ার্কস আছে, মানে এই যে ইলেকট্রন বা তোমার প্রোটন বা নিউট্রন বা অন্যান্য যতগুলো আমাদের মেসন বা প্রসন্স আছে, তাদের প্রত্যেককে আমাদের কিন্তু দেখা যায় ওই কোয়ার্কস পার্টিকেল দিয়ে, ঠিক আছে? 6 রকমের কোয়ার্কস আগে বলে দিয়েছি, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি ভাবছি না আমরা। এখন চলে আসছি আমরা কি, এরপরে চলে আসছি লাস্ট প্রপার্টি। কি প্রপার্টি আসছে, হচ্ছে কনজারভেশন। কনজারভেশন এটি কি প্রপার্টি, সংরক্ষণ, বাংলা বলে সংরক্ষণ। কি কাজ করে এটা, ধরো খুব বেসিক একদম সহজভাবে বললে যদি হয়, ধরো একটা তোমার বাড়ি আছে, একটা বাড়িতে ধরো রুম আছে, ধরো তুমি আর তোমার বন্ধু বসে আছো, ঠিক আছে? তোদের কাছে কাজকর্ম নেই, পড়াশোনা অল্প অল্প করছো, গেম টেম খেলছো খুব বেশি, টাকা পয়সা একটু বেশ ভালো রকম তোমাদের জমে গেছে, ঠিক আছে? ধরো যে এর কাছে আছে 1000 টাকা, আর ধরো এর কাছে তোমার 2000 টাকা, ঠিক আছে? তো তোমার তাহলে এখন টোটাল কত টাকা আছে না, 3000, ঠিক না? 3000 আছে। তাহলে তুমি ভাবো তোমার বন্ধু কি করলো, তোমার বন্ধু তোমাকে 400 টাকা তোমাকে দিয়ে দিল, 400। তাহলে এখন তোমার কাছে তাহলে কত টাকা হয়ে গেছে, তোমার কাছে এখন হয়ে গেছে 1400, আর তোমার বন্ধুর কাছে 1600। কিন্তু টোটালটা কি চেঞ্জ হয়েছে না, টোটালটা এখনো চেঞ্জ হয়নি। এর মানে কি দাঁড়ালো, এর মানে দাঁড়ালো যে এই রুমের মধ্যে তুমি যতই টাকাটা দেওয়া নেওয়া করতে থাকো, কখনোই তোমাদের টোটাল ভ্যালু অফ মানিটা কখনো চেঞ্জ হবে না। তেমনই এই হোল ইউনিভার্সকে না একটা আমাদের ডিসক্রিট মিডিয়াম ধরা হয়, যে টোটালটাই একদম বিচ্ছিন্ন অন্যান্য ইউনিভার্স থেকে। তাহলে এখানে যতগুলো চার্জ আছে তারা কনফাইন্ড, তারা আবদ্ধ হয়ে গেছে, তারা কোনোভাবে আর বেরোতে পারবে না, তারা ওইখানেই সব দেওয়া নেওয়া হবে। তাই চার্জ তৈরি হবে না, চার্জ ধ্বংস হবে না, চার্জ শুধু ডিভাইড হবে। মানে কেমন জিনিস, ধরো সোডিয়াম আছে, তো সোডিয়াম থেকে ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার সোডিয়াম প্লাস হয়ে গেল, আর যেটা ইলেকট্রন মাইনাস। কিন্তু এখানে ইলেকট্রন তৈরি হয়নি, ইলেকট্রন ওর মধ্যে ছিলই, জাস্ট ভাগ হয়েছে, তাই একে চার্জ করেছে। তো এইটা আমাদের মেন ছিল কনজারভেশন, টোটাল চার্জ ইজ কনজার্ভ, সেইটাই। এর পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে মেথড অফ চার্জিং। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, যার মনে হচ্ছে খুব বেসিক টপিক, তাহলে ভুল ভাবছে। এখান থেকে যথেষ্ট লজিক্যাল কোশ্চেন জয়েন্ট অনেকবার এসছে,
ঠিক আছে? তো সেইটা ভালো করে পড়তে হবে। সেই চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন সেই টপিকটা করাবো। আজকের মতো এত দূরই, ঠিক আছে? বাই জিনিয়াস।